হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 15। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা 15। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভুঃ অজ্ঞানেন আবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। বিভু, বিভু কথার অর্থ সর্বব্যাপী আত্মা বা পরমাত্মা। কস্যচিৎ কারো, পাপম পাপ, চ এবং এব অবশ্যই, সুকৃতং পুণ্য, ন না আদত্তে গ্রহণ করেন, অজ্ঞানেন অজ্ঞানের দ্বারা, জ্ঞানম জ্ঞান, আবৃতম আবৃত থাকে, তেন সেই জন্য, জন্তব জীবগণ, মুহ্যন্তি মোহগ্রস্ত হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? সর্বব্যাপী আত্মা কারো পাপ এবং অবশ্যই পুণ্য গ্রহণ করেন না, অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকে বলে জীবগণ মোহগ্রস্ত হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বিভু কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। বিভু কথার অর্থ হল সর্বব্যাপী আত্মা বা পরমাত্মা। তিনি সম্পূর্ণরূপে মায়ামোহ বর্জিত, তিনি দ্বন্দ্বাতীত। সুখ দুঃখ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, মান অপমান, জয় পরাজয়, ভালো মন্দ, শীত গ্রীষ্ম, সকল প্রকার দ্বন্দ্বের ঊর্ধ্বে তিনি। তিনি সবচেয়ে বড়, তার থেকে বড় আর কেউ নেই। তিনি দ্বন্দ্বাতীত, তিনি সর্বশক্তিমান, পূর্ণতম রূপে ষড়ৈশ্বর্যময় এবং তিনি পূর্ণ কাম। এই জীবাত্মা পরমাত্মার অংশ। জীবাত্মা ক্ষুদ্র, পরমাত্মা সর্বময় সর্বব্যাপী সর্ববৃহৎ। পরমাত্মা অংশী আর জীবাত্মা অংশ। সেই পরমাত্মা বিভু কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। কোনো পাপ বা পুণ্য তাকে স্পর্শ করে না। এই পাপ পুণ্য বোধটা কার হয়? মায়াগ্রস্ত বা তিন গুণের দ্বারা বন্ধনগ্রস্ত জীবের এই পাপ পুণ্য বোধটা হয়। কর্তৃত্ব অভিমান থেকে এই বোধটা জন্মে। জীব যতক্ষণ সত্য রজ তম এই তিন গুণের বন্ধনে থাকে, জড় দেহের সঙ্গে সম্পর্ক মেনে নেয়, দেহটাকে আত্মা বলে মনে করে, ততক্ষণ জীবাত্মা মনে করে আমি কর্ম করছি, ভালো বা মন্দের কর্মফল আমার, ভালো বা মন্দ কর্মের ফল আমার, আমি পাপ করছি বা আমি পুণ্য করছি। তখন সে কর্মফলের ভয়ে মনে করে যে ভগবান তুমি আমার পাপ গ্রহণ করো বা তুমি আমার পুণ্য গ্রহণ করো, আমাকে পাপ পুণ্য থেকে মুক্ত করে দাও। যখন সাধন ভজনের ফলে সাধকের বা ভক্তের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়, তখন সে বুঝতে পারে যে আমি কর্তা নই, আমি কর্মের কর্তা নই, আমি দেহ নই, আমি আত্মা। আত্মা নিষ্ক্রিয়, নির্বিকার, সাক্ষী স্বরূপ, উদাসীন।
কর্মগুলি করছে প্রকৃতি বা তিনটি গুণ। আমি শুদ্ধ চৈতন্য, পাপ পুণ্য জ্ঞান অজ্ঞানের ঊর্ধ্বে। জীবাত্মা পরমাত্মার সঙ্গে যখন সাধন ভজনের ফলে মিলিত হয়, তখন জীবাত্মার সঙ্গে জ্ঞান দৃষ্টিতে পরমাত্মাকে অভিন্ন বলে মনে হয়। তখন সাধক বা ভক্ত মনে করে যে আমি সেই পরমাত্মা, যখন জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হয়। মায়া এবং মোহ দ্বারা আচ্ছন্ন থাকবার জন্যই জীব কর্মফল থেকে মুক্ত হবার জন্য ভগবানকে বলে যে, ভগবান তুমি আমার পাপ পুণ্য গ্রহণ করো। তাহলে যে ভক্তরা প্রার্থনা করে ভগবানের কাছে যে হে ভগবান তুমি আমার পাপ নাও, পুণ্য নাও, জ্ঞান নাও, অজ্ঞান নাও, ভালো নাও, মন্দ নাও, আমার যা কিছু সব তুমি গ্রহণ করো, এই প্রার্থনার কি কোনো মূল্য নেই? আছে। কেমন? সাধক ভক্ত যখন ওই কথাগুলি ভগবানের নিকটে বা পরমাত্মার নিকটে নিবেদন করেন, তখন তিনি ভগবানের শ্রীচরণে বা পরমাত্মার নিকটে শরণাগত হন, নিজের কর্তৃত্বাভিমান বর্জন করেন, নিজেকে ভগবান বা পরমাত্মার কৃপার পাত্র বলে মনে করেন। এই শরণাগতির জন্য পরমাত্মা বা ভগবান জীবের কর্মফল লাঘব করে দেন। ভগবানের নাম নিলে বা ভগবানের শরণাগত হলে বিপদ আপদ দূর হয়ে যায়, প্রারব্ধ কর্মের ফল খণ্ডন হয়ে যায়, কর্মফল লাঘব হয়। যেখানে একটা হাত কাটা যাবার কথা, সেখানে একটা কাঁটার আঁচড়ের উপর দিয়ে বিপদটা দূর হয়। ভক্তরা বিপদের মাথায় পা দিয়ে অনায়াসে বিপদ থেকে মুক্ত হয়। এইরূপ প্রার্থনা করবার ফলে পরমাত্মা বা ভগবান তাকে শুভ বুদ্ধি দান করেন। ভগবত ভক্তির পথে বা নিষ্কাম কর্মের পথে বা জ্ঞানের পথে চলবার প্রেরণা যোগান অন্তরে থেকে। ভগবানের নাম করলে, ভগবানের সেবা করলে, ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবানের কৃপায় জীব কর্মফল থেকে মুক্ত হয়ে যায়। ফলে তারা অচিরাৎ মায়া মোহ থেকে মুক্ত হন, প্রকৃত জ্ঞান লাভ করেন, ভক্তি লাভ করেন এবং মুক্তি মোক্ষ লাভ করেন। কর্মের সমস্ত বন্ধন থেকে তারা মুক্ত হয়ে যান। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় অর্থাৎ সন্ন্যাস যোগের 15 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটা আরও একবার পড়ছি। সর্বব্যাপী আত্মা কারো পাপ এবং অবশ্যই পুণ্য গ্রহণ করেন না। অজ্ঞানীর দ্বারা জ্ঞান আবৃত থাকে বলে জীবগণ মোহগ্রস্ত হন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপ নিত্যং নরনিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত।
তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।